রহমতুল্লাহি ওবারাকাতুহু। এমডি জামিল ও লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম। আমরা আজকে আমাদের জামিয়া স্টিলের থেকে একটা ট্যুরে বের হয়েছি। জামিয়া স্টিলের মহাজন এবং তার পরিবার এবং আমরা ম্যানেজাররা, স্টাফরা আমরা এখন বালিখোলা আছি, কিশোরগঞ্জ। এখান থেকে আমরা নৌকায় ভাড়া নিয়েছি, রিজার্ভ নিয়েছি সরাসরি মিঠামইনের জন্য। আলপনা রোড এবং রাষ্ট্রপতির ভবন বিভিন্ন স্পট আমরা ঘুরে দেখব ইনশাল্লাহ। কোন জায়গা থেকে নৌকা নেওয়া যায়, আপনারা বালিখোলা এসে এই জায়গাতে নৌকা রিজার্ভ পাবেন, ভাড়া পাবেন। এখান থেকে আমরা ওয়াচ টাওয়ারে যেতে পারবো না, কারণ সময় সংকটের কারণে ওয়াচ টাওয়ারে যেতে পারবো না। ওয়াচ টাওয়ার ছাড়া যেসব স্পট আছে সেগুলো আমরা ঘুরবো, মিঠামইন, তারপরে আলপনা রোড, রাষ্ট্রপতির ভবন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেখতে থাকুন ভিডিও ইনশাল্লাহ। আমরা এখন ট্রলারে উঠে যাব। আমি মিস্টার জামিল, লঞ্চ আমরা এখন ট্রলার ছেড়ে যাচ্ছি মিঠামইনের উদ্দেশ্যে। জায়গা দেখছো? দাঁড়াও দাঁড়াও, ছবিটা তুলো তুলো তুলো। আমাদের ড্রাইভার শাহ আলম ভাই এবং সাকিব শাহ। আমাদের নৌকা এইমাত্র ছেড়ে দিয়েছে না, ওদের নৌকা ঘুরাচ্ছে এখন। আমরা বালিখোলা থেকে ট্রলার ছেড়ে মিঠামইনের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা যাচ্ছি এলেক্স সবুজের দেশে। দাদা, এলেক্স সবুজের থাকে কই? এলেক্স সবুজ তো ঢাকায় থাকে। ও আরে খালি টাকা কামে ঢাকায় দিছে গা। হ্যাঁ, এখন চেঞ্জ হয়ে গেছে। ভিডিও দেখি তো আপনাকে আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে, আমরা এখন মিঠামইনের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের রাকিব সাহেব সে বসে বসে মোবাইল টেপছে এবং আমাদের ছোট বস জাইয়ান সে বসে রয়েছে। এই তো টাকা দিয়েছে, স্পিড বোট যাচ্ছে, উদ্দেশ্য মিঠামইন এবং একটি গাছ বোঝাই ট্রলার সে বালিয়া ঘাটে ভেজাচ্ছে। এইদিকে কই তেতনা ইতনা, আর এইদিকে হ্যাঁ চ্যামরা বন্দর, আর এদিকে যেটা যায় হ্যাঁ সুতারপাড়া, আর এদিক দিয়ে যায় মিঠামইন নষ্টগ্রাম সব এদিকে। আমাদের ট্রলার এখন মিঠামইনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
চলার গতি দিলাম। এই যে একটি ট্রলার মেরামত হচ্ছে, এই দিকেও ডগইয়ার্ড আছে, ডগইয়ার্ডে উঠানো হয়েছে এবং মেরামত করা হচ্ছে। আমরা এখন হাওরের ভিতরে ঢুকে গিয়েছি, মেইন নদী থেকে হাওরের ভিতরে ঢুকলাম। এখন হাওরের ভিতরে অনেক গরু চরে, গরু চারণ করা হচ্ছে, গরুরা ঘাস খাচ্ছে। অসংখ্য বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে, ছোট বড়, এবং এটাকে বলা হয় আমাদের দেশে ছাড়া, এটাকে কি বলে জানি না, আমাদের দেশে এটাকে ছাড়া হিসাবে সম্বোধন করা হয়। অনেক ট্রলার এবং দৈনন্দিন যাতায়াত করে এই রুটে, বালিয়াঘাট থেকে মিঠামইন, রাষ্ট্রপতির বাড়ি, তারপরে আলপনা রোড, মিঠামইন আলপনা রোড, তারপরে অস্ট্রগ্রাম, অ্যালেক্স সবুজ এর বাড়ি এইদিকে। এবং হাওরের মাঝেই বৈদ্যুতিক তারের খুঁটি দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, ওই যে অত দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে। তারের খাম্বা, তারের খুঁটি হাওরের ভিতরে। আর মাছ ধরার প্রসেস চলছে, জাল ঠিক করছেন জেলে ভাইয়েরা, মাছ ধরার প্রসেস চলছে ঠিক হাওরের মাঝখানে রাস্তায়, তারা জাল উঠিয়ে প্রসেসিং করতেছে। ভাই আমাকে এই কয় ঘন্টা লাগবে মিঠামইন যাইতে? 1 ঘন্টা। 1 ঘন্টার পথ বালিয়াতলি ঘাট থেকে মিঠামইন পর্যন্ত, ঠিক 1 ঘন্টার পথ। এটা বাঁধা জাল, এটাকে বাঁধা জাল বলে। যখন জোয়ারের পানি অনেক হয়ে যায় তখন জাল দিয়ে বেড়া দিয়ে দেওয়া হয়, জোয়ারের পানি নেমে গেলে তখন সেখান থেকে মাছ সংগ্রহ করা হয়। আমরা মানে এই দিক দিয়ে ওই দিকে যাই, ওই যে একটা ব্রিজ আছে, ওইটা কি ইনি? নদীর মাঝখানে সাদা বক, হাওরের মাঝখানে। আমাদের সামনে দুটো নৌকা আছে এবং আরেকটি নৌকা ওই দিক থেকে আসতেছে, আর এই যে একটা নৌকা সামনেই আছে, দুটো নৌকা সামনে। ওই যে দূরে একটি ব্রিজ দেখা যাচ্ছে, ওইটা হাসনপুর ব্রিজ বলে, ওটাকে হাসনপুর ব্রিজ বলা হয়। পরিবেশটা ভাই, হাওরে যারা আসবেন এখান থেকে খাবারটা কম খাওয়ার চেষ্টা করবেন, এদিকের খাবারের আইটেম তো ভালো না, আপনাদের প্রাইস বেশি, প্রাইস অনুপাতে খাবার। হাওরে যারা আসবেন বালিয়াখালী, এখানের খাবারটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই জায়গার খাবারটা বেশি সুবিধার না, কারণ ভাত তো ভালোই না, তরকারি মাছ হাবিজাবি এত বেশি ভালো না, কিন্তু দাম অনেক, সেই জন্যই খাবারটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমাদের পাশ দিয়ে একটি সিভো স্পিড বোট উঠে গেল। আরেকটি ছোট
ট্রলার যাচ্ছে, এটাও ওই মিঠামইন থেকেই আসছে। নদীর মাঝখানে একটি সুইচ গেটের মতো আছে, হাওরের মাঝখানে এই যে দেখা যাচ্ছে, এটাকে সুইচ গেটের মতো দেখা যাচ্ছে, সম্ভবত বৈদ্যুতিক কোনো কিছু বা সুইচ গেট। এই যে হাওরের মাঝখানে অনেক ডালপালা ফেলানো, সম্ভবত এটাকে ঝাড়া বলে আমাদের দেশে, ঝাড়ার মতো দেওয়া অনেকগুলো। আমাদের সাকিব সাহেব সে পোজ দিয়ে রেখেছে। আরেকটা স্ট্যান্ড নাও, কোনটা ওই সাইডে তুলো, তুলো আরেকটা তুলো, তুলো আরেকটা স্ট্যান্ড তুলো, কথা নাই ওই যাবেন ঘুরে। এটাই সুইচ কাট, সুইচ গেটের মতো দেখতে পাচ্ছেন। হাওরের মাঝখানে একটি রোড এবং খুব সুন্দর একটি নজারা। দূরে কিছু গাছ এবং কারেন্টের লাইন। এই রোডটি ব্রিজের সাথে সম্পৃক্ত। এই যে একটা গাছ ঠিক হাওরের মাঝখানেই। এই যে ব্রিজটি বলছিলাম, ব্রিজটির কাছাকাছি চলে এসেছি আমরা। আমাদের ট্রলারটি খুব সুন্দরভাবে যাচ্ছে। যে মাঝখানের গুলো আস্তে আস্তে হাওরের মাঝখানে এই ব্রিজটাও অত্যধিক সুন্দর। নদীর সৌন্দর্য কত সুন্দর, না নদী নয়, নদী বলাটা ভুল হবে, এটা হাওর। নদী তো রেখে এসেছি। হাওরের সৌন্দর্য কত সুন্দর তা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। না না, এখানে না, এখানে না।
ওই যে অদূর দূরে একটি ছোট ট্রলার খুব দ্রুত গতিতে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন ব্রিজটার কাজ দিয়ে একদম। আর আমাদের সামনে দিয়ে আরও একটি ট্রলার যাচ্ছে খুব ভালো গতি দিয়ে বালিয়াঘাটের দিকে। এটা সম্ভবত হাওরের রোড। ওই যে দূরে মাছ শিকার করছে, ওই যে দূরে মাছ শিকার করছে বসে, দেখতেই পাচ্ছেন। এবং এই জায়গায় একটা ফুলের মতো পড়তেছে। নজারাটা একটু দেখুন, গোল পড়তেছে ডাইরেক্ট। চাঁদপুরের মোহনার মতো একটা ঘুরতেছে, নদীর মোহনার মতো চাঁদপুরের এটা অংশটা গোল পড়ে। এই যে আমরা মিঠামইন আসছি, আমি আমার জীবনের প্রথম আসলাম মিঠামইন। ঢাকা থেকে আপনারা যেভাবে আসবেন, ঢাকা থেকে আপনারা আসবেন কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকে সিএনজি করে আসবেন বালিয়াঘাট, বালিয়াঘাট থেকে এরকম ছোট ট্রলার নিয়ে বা নৌকা নিয়ে আপনারা মিঠামইন যাবেন। রাষ্ট্রপতি ঘাট আছে, মিঠামইন আলপনা ঘাট আছে, ওই জায়গায় লঙ্গর করে অটো নিয়ে অষ্টগ্রাম যাবেন, আলপনা ঘাট যাবেন, তার রাস্তায় যাবেন এবং রাষ্ট্রপতির বাড়িতে ঘুরবেন। ঘুরে আবার ওই ট্রলারে করেই ব্যাক করতে পারবেন। ট্রলারটা রিজার্ভ করে নিলে সবথেকে সুবিধা হবে, রিজার্ভ করে নিলে ঝামেলা কম, একই সাথে হয়ে যাবে। ওনাদের এইদিকে আমাদের অঞ্চলে যেটাকে ঝাড়া বলা হয়, ওনাদের এইদিকে গাড়া বলা হয়। গাড়ার মাধ্যমে বাঁশ বোস ঠালপালা দিয়ে রাখা হয়। মাছ আশ্রয় নিলে চারোসাথে গাড়া গেড়ে তারপরে জাল গেড়ে সেখান থেকে মাছ ধরা হয়। আমাদের দেশে বলা হয় ঝাড়া, ওনারা বলে গাড়া। কিশোরগঞ্জ অঞ্চলের লোকেরা বলে গাড়া। ওই যে সামনে একটি গাড়া দেখা যাচ্ছে, এই যে বাঁশ দেওয়া, এই যে বাঁশগুলো গাড়া, এখানেই ওনাদের ভাষায় গাড়া, চারো সাইডে গাড়া দিয়ে জাল দিয়ে আটকে তারপরে মাছ তোলা হয়। আমাদের দেশের ভাষায় এটাকে বলা হয় ঝাড়া, ঝাড়া ব্যাট দেওয়া বলে আমাদের দেশে। বর্ষার পানি উঠে ক্ষেত খামার এভাবে তলিয়ে গিয়ে হাওরের মতো রূপান্তরিত হয় এই কিশোরগঞ্জে। বর্ষার পরে এটা আবার কমে যায়। পানি এখন কমে গেছে, তাই ট্রলার অনেক স্লো করে দেওয়া হয়েছে এবং অনেক স্রোত। অনেক কম পানি, তাই এখন নামাই লাগবে দেখতেছি। এই যে পানি কম, এই যে বালু মাটি উঠে গেছে, দাও না। এই যে হাওরে এখন বর্তমানে একটি মাছের বেড়া জাল দিচ্ছি, পাতা হয়েছে। এই ট্রলারের স্পিড বেড়ে গিয়েছে, তাই
পানিও গরম, পানি গরম হয়ে গিয়েছে, অনেক সুন্দর লাগছে। পাউডার দেবন এই আসলো, ঢেউ এসেছে, ঢেউ এসে গেছে। পুরো ভিজে গেছে গা। আমরা তো আনি নেই কিছুই। ওই যে হাওরের মাঝখানে আরেকটি ব্রিজ এবং রাস্তা, ছোট রাস্তা। এখন প্রায় কাছাকাছি চলে এসেছি, রাষ্ট্রপতির বাড়ির কাছাকাছি। আমরা আর কিছুক্ষণের ভিতরেই মিঠামইন রাষ্ট্রপতির বাড়িতে ঘাট দিব। এখন বর্তমানে আর 5 মিনিটের ভিতরেই আমরা মিঠামইন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়িতে ঘাটে অবস্থান করব, অল্প কিছুক্ষণের ভিতরেই। এদিকে নেমে অটো দিয়ে যেতে হবে, কিন্তু এরা হুন্ডা নিয়ে আহে, দাও ওই যে ডাইরেক্ট হুন্ডা নিয়ে আয় সাথে করে। তাড়াতাড়ি যায় ব্যাক করতে হবে কিন্তু। যাওয়ার সময় গায়ে এইখানে নেইবা, ঘাটে নেইবা, ওইখানে অটো দিয়ে যেতে হইব। একজন 20 টাকা করে আবার 20 টাকা করে। হামিদ সাহেবের বাড়ি মানে এই লগে ইউই মনে হয় আশেপাশে। আমাদের শাহ আলম ভাই সেই সাম্পানের মাঝি, সে আমাদেরকে ডাইরেকশন দিয়ে নিয়ে যাচ্ছে। আরেকটি ছুরি বোট, এটি খুব দ্রুত গতিতে দৌড়াতে পারে ছুরি বোটটি, মাছ ধরা টলার ছুরি বোট। এই যে মিঠামইন, এই স্পট হলো মিঠামইন, এই যে মিঠামইনের রাস্তা। আর ঘাট হলো ওইটা। এইটারে কি এটা বলে মিঠামইন, এই যে পুরাটা মিঠামইন। এটার উপরে তো ওটা জানা না কে। আজকের আবহাওয়াটা খুব সুন্দর। মিঠামইন, এই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি,
এখন আমরা রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতেই নেমে যাব ঘাটে। ক্যান্টনমেন্ট, এটা ক্যান্টনমেন্ট। এই জায়গায় আর্মিদের ক্যান্টনমেন্ট আর্মিদের থাকার স্থান। এখানে জনসাধারণের সর্বসাধারণের প্রবেশ নিষেধ, রিস্ট্রিক্টেড এরিয়া। কাশ ফুলে ভরা ঠিক এই জায়গাটায় মিঠামইন ক্যান্টনমেন্ট। এখানে শুধু সেনাবাহিনীর কর্মচারী এবং সেনাবাহিনীর অ্যালাউ। আমাদের ঘাট অলরেডি চলে এসেছে, মিঠামইন ঘাট। এখানে রাষ্ট্রপতি হামিদুর রহমান এর বাড়ি। আমরা এই জায়গায় কতক্ষণ পরে নেমে যাব, আর কিছুক্ষণের ভিতরেই নেমে যাব আমরা। আমি ঘরে যাব। আর এটা তো ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্টের ভিতরে তো যাইতে দিব না, আমনে করে যাইতে দে। ভিতরে 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 ঘরে তোর বলতে বলছিলাম যাইয়া হ্যাঁ একদম ওই যে ঘাট থেকে, ওখান থেকে শুরু করে এগুলো সবই নৌকা ঘাট। এক এক করে নৌকা ঘাট করে এবং ভ্রমণ পিপাসু লোকেরা এই জায়গায় নামে। এডিটিং করতেছো তুমি? হ্যাঁ এডিট করো, এডিট তোমার পক পক ভালো লাগে না। দশবার করছি এরপরে আমরা লয়ে দিই তো, যাই না ছুঁয়ে যাবার চাই। পানি বোতল দাও বাবা, বাড়ি খেয়ে এদিকে আসো। উপরে আয় বড়, উপরে আয় বড়, ধাক্কা লাগবে। আমরা এখন নেমে যাব। আমাদের ট্রলার চলে এসেছে, এক এক করে সবাই নামতেছে, ট্রলার দিয়ে ধরে ধরে নামতেছে। জাইমা উঠতেছে, জাইমা উঠে গেছে। আমরা কয়জন? 1 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন। 8 দোকানে 320 টাকা স্যার।
আমরা এক এক করে নামছি। আমাদের সাকিব নামতেছে, নামো। এই কচি খোকা নেমে যাও। আমাদের ছোট মহাজন উঠতেছে, জাইয়ান সাহেব, জাইয়ান আলী উঠে যান। আপনার বড় অটো না? আমরা এই অটোটি ভাড়া নিয়েছি। হামিদুর রহমান বাড়ি সামনে, ওই যে থামাইয়া আমাকে ঘুরে টুরে তারপরে নিয়ে যান। আমরা একটা অটো ভাড়া নিয়েছি রিজার্ভ, সরাসরি মিঠামইনের আলপনা রোড। ওখানে যে এসে যাওয়া আসার জন্য 20 টাকা করে পার পারসন, 20 40 পার পারসন। এখান থেকে অটোতে করে রাষ্ট্রপতি হামিদ সাহেবের বাড়িতে ঘুরে তারপরে আমরা মিঠামইন আলপনা রোডে যাব। বিসমিল্লাহ বলে যান। হামিদ সাহেবের বাড়িতে যেতে কতক্ষণ লাগবে? ঠিক মিঠামইন টলার ঘাট থেকে রাষ্ট্রপতি হামিদুর রহমান সাহেবের বাড়িতে যেতে মাত্র 2 মিনিট সময় লাগবে। আমরা সেদিকে যাচ্ছি। অটো ওই জায়গায় থামিয়ে তার বাড়িটা ঘুরে দেখে তারপরে আমরা মিঠামইন আলপনা রোডে চলে যাব। একটা রকেট ক্যান্টনমেন্ট না, বিল্ডিং নেই তো, বড় বড় ছোট ছোট ঘর, ছোট ছোট ঘর। সামনে আর্মি গাড়ি। কে এটা? শিল্পকলা ফাউন্ডেশন সরকারি ভবন, এবং এটা রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন। বাড়ি পিছনে এইটা বাড়ি, এইটা হ্যাঁ হ্যাঁ ওই তো হেরাই, এটা বাড়ি, ওইটা ফাউন্ডেশন। এটা আব্দুর রহমান সাহেবের বাড়ি, হাজি মোহাম্মদ তাইবউদ্দিন, কামালপুর। বাড়ির গেট। এটা মসজিদ এবং এটা বাড়ি। এমডি আব্দুল হামিদ। ভিতরে ঢোকা নিষেধ না? ও এটা তালা, গেট তালা মারা। রাষ্ট্রপতি হামিদুর রহমানের বাড়ি। এটাও কি ভিতরে তারই বাড়ি? ভিতর সাইড। বাড়ির প্রবেশ পথ।
সাহেব কেমন আছেন? প্রেসিডেন্টের বাড়ি নাম জামিন একটা সুযোগ পেয়েছে রাষ্ট্রপতি ভাষায় শহীদ হামিদ সাহেবের বাড়ি থেকে মিঠা মঈন আলপনা রোডের উদ্দেশ্যে অটোতে করে রওনা দিয়েছি। নতুন করে পানি লম্বা হয়ে গেছে। এদিকে আপনার চেয়ারম্যানের রাষ্ট্রপতির বাতিল আছে না, বাতিল আছে ব্যবসা প্রতিষ্ঠান আলপনা রোডের উদ্দেশ্যে যাচ্ছি করে। চিকিৎসা করার জন্য পরে আমাদের এলাকার মানুষের এই কাজে মানে অনেক পরে অসুস্থ আছে বাইরে চিকিৎসা করার জন্য পরে আমাদের এই রাস্তা কি এই শুরু না? স্বাগতম অষ্টগ্রাম স্বাগতম ব্যাপারটা ইটানা মিঠা মঈন ও অষ্টগ্রাম সড়ক এইখান থেকে শুরু, আলপনা রোড এই থেকেই শুরু, এখন পর্যন্ত আলপনা রোড আসেনি। ঠিক হাওরের মাঝখান দিয়ে এই সড়কটি চলে গেছে অষ্টগ্রাম পর্যন্ত। আমরা এখন মিঠা মঈন হাওরের দিকে যাচ্ছি। হাওরের মাঝখান দিয়ে অষ্টগ্রাম আলপনা রোডের উদ্দেশ্যে যাচ্ছি করে। এইসব জায়গায় মাছ ধরা পড়ে না। কত কিলোমিটার এইটা? 15 কিলো এখান থেকে বাজার থেকে 17 কিলো অষ্টগ্রামে ভাড়া কত মোবাইল দিয়ে? আমাদের মিডিয়াম থেকে 70 টাকা একজন যে নৌকায় ভাড়া ছিল, নৌকায় 70 টাকা থাকলো, এবারে গাড়ি না কিনতে হলো 60 টাকা। আমরা যাবো কত? দাম ওই 0 পয়েন্ট কোনটা? ওইটাই 0 পয়েন্ট। আলপনা রোড শুরু কোন জায়গা? হ্যাঁ, ওইটার মধ্যে আলপনা আলপনা এখান থেকে শুরু হচ্ছে। এই 0 পয়েন্ট থেকে শুরু হচ্ছে একেবারে অষ্টগ্রাম। এইটা আমরা যাব। আপনি এই পর্যন্ত যাইবেন, আর বেশি যাইবেন না? যদি আপনারা যান, আমরা ব্রিজটা পর্যন্ত যাওয়া আপনারা যদি বলেন তাহলে যাবো, না যান তাহলে ভাই এখানেই আমাদের টেনশন এদিকে তো ব্রিজটা পর্যন্ত যাইবেন। বললেন এরা যদি যাই তাহলে যাই না। এইটা কি ব্রিজ? এইটা এটা ছোট ব্রিজ, বড় ব্রিজ। ওই সাইডেও কি আলপনা? না না, ওই সাইডে আলপনা না।
এইসব জায়গায় তো ট্রলার আইয়া থামায় না, না এইসব জায়গায় আসে কম, মানে বেশি পানির সময় যাবে। বেশি পানি এমনিতে রাস্তার মধ্যে থেকে এই জায়গায় ভিতরে যায় না, ওই জায়গায় না বাউন্ডারি দেওয়া দিচ্ছে, বেড়া দেওয়া দিচ্ছে। এইখান থেকে আলপনা রোড শুরু। এই যে আলপনা রোড শুরু এখান থেকে। ব্রিজটা কত দূর? ওই যে ব্রিজটা না, এটার পরে ব্রিজ সামনে আর কি, আরো একটা ব্রিজ। আরো আলপনা ব্রিজ শুরু এখান থেকে, আলপনা রোড। ওইটা না, ওইটার পরে হেই ব্রিজ আরেকটা, এটা না, এটা বহুত দূর না, কাছাকাছি। ওয়াচ টাওয়ার এদিকে না তো, আরো 2 ঘন্টা লাগবে ওয়াচ টাওয়ার যাইতে। এই থেকে আলপনা রোড শুরু একদম অষ্টগ্রাম পর্যন্ত। আমরা এখন মিঠামইন যেই রাস্তার আলপনা রোডে আছি, সেই রাস্তাটায় একটি ব্রিজ আছে, ব্রিজের উপরে আমরা সেই ব্রিজের উপরে যাচ্ছি। অটোতে করে সেই আলপনা রোডে যাচ্ছি, ব্রিজের উপরে। ওইটাই মেইন ব্রিজ, হয়তো দাঁড়াই বোঝা যাইতেছে, ওইটাই তো মেইন ব্রিজ নাকি? হাওয়ার পার হয়ে 1.5 ঘন্টা রাস্তা আছে, দেখো আন্দার হয়ে যাবো। আচ্ছা ঘুরায় ফেলান, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।